রাশভারী প্রকৃতির মানুষ, কিন্তু লেখায় ছিল ভরপুর মজা আর ব্যঙ্গ। স্বয়ং প্রফুল্লচন্দ্র বলেছিলেন, এই বুড়ো বয়সে তোমার গল্প পড়িয়া হাসিতে হাসিতে চোখড হইয়াছি। তার লেখার ভক্ত ছিলেন আরও একজন, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একবার লেখায় মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ স্বয়ং জিজ্ঞেস করলেন, তুমি এত রস পাও কোথায়? তৎক্ষণাৎ উত্তর, আপনি ভুলে যাচ্ছেন আমি রসায়নের লোক। তবে নিজেকে রসসাহিত্যিক বলতে ঘোর আপত্তি ছিল রাজশেখরের। বলতেন, রসসাহিত্যিক আবার কি? আমি কি হাঁড়িতে রস ফুটিয়ে তৈরি করি নাকি? সাল 1922। জলধর সেনের ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হলো একটি গল্প। নামটা ভারী অদ্ভুত, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। এক গল্পেই বাজিমাত। রসসাহিত্য এমনও হয়, কৌতুক আছে, ব্যঙ্গ আছে, কিন্তু ভাড়ামি নেই এক ফোঁটাও। লেখক আছে, তবে লেখক কে? তার নামটাও তো ভারী অদ্ভুত, তাই না? ছদ্মনাম পরশুরাম। এটা আসল নাম নাকি ছদ্মনাম? কিছুদিন পরেই জানা গেল লেখকের প্রকৃত নাম। তিনি পেশায় রসায়নবিদ, বেঙ্গল কেমিক্যালের তৎকালীন সর্বময় কর্তা। নাম রাজশেখর বসু। বাংলা রসসাহিত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। আবার তার জন্ম শতবর্ষে প্রকাশিত হলো এমন এক কাণ্ডের ইতিবৃত্ত যা এতকাল কেউ ঘুণাক্ষরেও টের পাননি। অরবিন্দ ঘোষ, বারিন ঘোষের নেতৃত্বে মানিকতলা বোমা মামলার ঘটনায় বোমার ফর্মুলা এবং যাবতীয় মাল মশলা সরবরাহ করতেন নাকি তিনি, অর্থাৎ রাজশেখর বাবুই। ধরা পড়লে সোজা সেলুলার জেল। তবু নির্ভয়ে কাজ করে গিয়েছেন এবং নীরবে। এমনই স্থিতপ্রজ্ঞ তিনি। তবে শুধু গল্পই নয়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে ও অনুরোধে চলন্তিকা অভিধানের কাজ শুরু করেন রাজশেখর বসু। সঙ্গে পান সুরেশচন্দ্র মজুমদার ও শৈলেন্দ্রকৃষ্ণ লাহাকেও। লক্ষ্য ছিল একটাই, বাংলা বানানের একটা আধার তৈরি করা। সেখানে স্থান পায় পরিভাষাও। এই বিশাল কাজে মতামতের জন্য চলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রমথ চৌধুরী, হরপ্রসাদ শাস্ত্রীর মতো মানুষদের কাছে। অবশেষে 26,000 শব্দ নিয়ে প্রকাশিত হয় অভিধান চলন্তিকা। পরে এই শব্দ সংখ্যা বেড়ে হয় 30,000। সে সঙ্গে ছিল পরিভাষার সমাহারও। এর সঙ্গেই চলেছিল রামায়ণ মহাভারতের অনুবাদ। নানান জটিলতা পেরিয়ে সহজ সরল ভাষায় মহাকাব্যকে পরিবেশিত করেছিলেন তিনি। এই কাজটা করতে গিয়ে যাতে আসল আখ্যানটির কোনো ক্ষতি না হয় সেটাও মাথায় ছিল। সব নিয়েই একটা আকর্ষণীয় জগৎ তৈরি করেছিলেন রাজশেখর বসু। একই সঙ্গে নানা রকম কাজ করতে পারতেন পরশুরাম। রান্না থেকে সেলাই থেকে বই বাঁধাই, সবকিছু। এমনকি অ্যাবাকাসের নির্মাণকর্তাও এই বাঙালি। সুরুচি, শৃঙ্খলা আর বুদ্ধির সংমিশ্রণে বাঙালি পরশুরামের জীবনটি ছিল এক কথায় বিচিত্রের সমাহার। বিজ্ঞান ছিল প্রথম প্রেম, অথচ বাঙালি তাকে মনে রেখেছে রসসাহিত্যিক হিসেবে। নাদু মল্লিক থেকে বিরিঞ্চি বাবা, তার সৃষ্ট অবিস্মরণীয় চরিত্রগুলি কৌতুকের মোড়কে খুলে দিয়েছে সমাজের অসাধুতা, ভণ্ডামির মুখোশকে। তার লেখার ধারে আজও মুগ্ধ বাঙালি। লিখছেন শ্রেয়সী সেন। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা ও ইন্টারনেট থেকে প্রাপ্ত কিছু তথ্য। আমি এটি পৃথ্বীশা বলে একজন, তার পোস্ট থেকে আমি এটি পেয়েছি, ফেসবুক থেকে পেয়েছি। আমি এনাদের সবাইকে এই ভিডিওর কৃতজ্ঞতা ক্রেডিট জানাই।